বুঝতে হবে মানে, যেমন প্রতিদিন সাধন করতে হবে, প্রতিদিন স্বাধ্যায় করতে হবে। স্বাধ্যায় মানে প্রভুপাদের গ্রন্থ পড়তে হবে, প্রভুপাদের গ্রন্থ শুনতেও হবে। তারপরে সেবা করতে হবে। শুধু মনে মাধ্যমে সেবা করলে হবে না। গোপাল কৃষ্ণ মহারাজ বলছিলেন, এক মাতাজি প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ জিজ্ঞেস করছেন আপনি জব করুন, বলছে হাম মন সে কর লেতা হ্যায়, মনের মাধ্যমে উনি করেন। তো প্রভুপাদ উত্তর দিয়েছেন, যখন আপনার মানে খিদে পাবে, অন্যদিন আপনি প্রসাদ চেয়েছিলেন, তো আমিও আপনাকে উত্তর দেব, আপনি মন দিয়ে খেয়ে নেবেন, দেখুন হয় কিনা। সবাই বুঝতে পারছেন না? যেমন খিদে পেলে মন দিয়ে খেলে হবে না। যতক্ষণ আপনি মুখের মধ্যে না দেবেন, শরীরের মধ্যে, আপনার পেট বলবে না আমি সন্তুষ্ট। তো সেই রকম হরিনাম করতে হলে জিহ্বা, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ে সেবা উন্মুখী জিহ্বা। শুধু মন দিয়ে করলে হবে না, জিহ্বা লাগাতে হবে। জিহ্বা দিয়ে আওয়াজ করতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাচিক, উপাংশু, মানসিক, তিন প্রকারের জপ আছে, কিন্তু এটা সিকোয়েন্স, মানে একটার পরে একটা হয়, এই নয় যে আপনার ইচ্ছা মতো হয়। আপনি মানসিক জপ করলে ডিস্টার্ব হবে জীবনে। প্রথমে বাচিক করুন, জিহ্বা দিয়ে আপনাকে উচ্চারণ করতে হবে। কিভাবে, কিরকম ভাবে উচ্চারণ করবেন? যেভাবে আপনার কান শুনতে পারে। যদি কান শুনতে না পায়, আপনার মন কোনোদিন কন্ট্রোলে আসবে না। যদিও বলেছে মনসংহরণম শৌচম, মনসংহরণম শৌচম মন্ত্রার্থ চিন্তনম। আজ রূপ গোস্বামী পাদ বলেছেন যে মনের মাধ্যমে মনটাকে তুমি আবেশ করতে হবে। কিন্তু মনকে আপনি কি করে ধরবেন? আপনি কাউকে যদি আপনি শাস্তি দিতে চান, আগে লোকটাকে ধরতে হবে তো না? যদি আপনি লোকটাকে না ধরতে পারেন, তো আপনি কি করে শাস্তি দেবেন? যেমন সক্রাটিস, সক্রাটিস একজন বিদেশি মানে গ্রিক ফিলোসোফার ছিল। তো ওকে যখন শাস্তি দেবে, তো বলছে ফার্স্ট আমাকে ধরতে হবে। আরে তোমাকে কি ধরবো? তুমি এখানে দাঁড়িয়ে কথা বলছো, তোমাকে না, আমার শরীরটাকে ধরতে পারেন, কিন্তু আমাকে ধরতে পারেন না আপনি। দেখুন, হাজার বছর আগে এরকম কথা বলছি। জানি না কোত্থেকে ও শিখেছে। বড় এই আমেরিকাতে ওর নাম খুব আছে, কিন্তু খুব সুন্দর ভগবত গীতার জ্ঞান আছে। তো আমাদেরকে এমন ভাবে উচ্চারণ করতে হবে যেন অন্যদেরকে ডিস্টার্ব না করে, কিন্তু আমি এনাফ আমার কান দিয়ে যায়। কান দিয়ে যখন উম, চিন্তার মাধ্যমে, চেতনার মাধ্যমে হৃদয়ে প্রবেশ করবে, তখন ভক্তি উন্মুখী ভাবে, সেবক ভাবে যখন জব হবে, তখন গোলক বৃন্দাবন থেকে হরি নাম আসবে। এই নয় যে আপনি জিহ্বা দিয়ে আপনি হরিনাম করছেন। আমি একবার বলেছিলাম, আপনাদের হয়তো মনে আছে, নাম অক্ষর, নাম অক্ষর, বাংলাতে অক্ষর বলে, অক্ষর, অক্ষর, নাম অক্ষর আর নামাভাস আর নাম অপরাধ, শুদ্ধ নাম। হরি নামটা কি একটা বস্তু না, অনেকগুলি। আমরা তো বলছি নাম অক্ষর, নাম অপরাধ, নামাভাস, তারপর শুদ্ধ নাম। তো হরিনাম কি এক বস্তু না অনেক বস্তু? চারটা বস্তু। যেমন যদি প্রশ্ন জিজ্ঞেস করে যে পূর্ণিমা, ফুল মুন, এটা কি একটা পূর্ণিমা না অমাবস্যা একটা, অর্ধচন্দ্র একটা,
ক্রেসেন্ট, বাংলাতে কি বলে যায় না, ক্রেসেন্ট একটা, এগুলি কি আলাদা আলাদা চন্দ্রের ভাগ আছে? না, চন্দ্র শুধু পূর্ণিমা একটাই, চন্দ্র পুরু একটা, একটা বস্তু সবসময় আমাদেরকে মনে রাখতে হবে। পূর্ণিমা সবসময় একটা বস্তু। কিন্তু আপনি যেখানে আছেন, আপনার দৃষ্টি দিয়ে আপনি হয়তো দেখতে পারেন ক্রেসেন্ট বা ডার্ক মুন বা অর্ধচন্দ্র, এরকম অর্ধচন্দ্র বা ক্রেসেন্ট, মানে 5 দিনের চন্দ্রকে বলা হয় ক্রেসেন্ট। বাংলাতে কি বলে এরকম। তো কথাটা বুঝতে পারছেন সবাই না? যখন আপনি যখন চিন্তা করবেন পূর্ণিমা, পূর্ণিমা সবসময় পূর্ণিমা, পূর্ণিমার মধ্যে ওইসব নেই, অমাবস্যা, অর্ধচন্দ্র, আংশিক চন্দ্র, ওইসব কিছু নেই। কথা বুঝতে পারছেন সবাই? পূর্ণিমা সবসময় পূর্ণিমা, ফুল কমপ্লিট। কিন্তু আপনি যে লেভেলে আছেন, যে স্তরে আছেন, যে জায়গাতে আছেন, আপনার জায়গা থেকে হয়তো আপনি পূর্ণিমাকে অনেক সময় অমাবস্যা দেখেন। অমাবস্যা বুঝেন তো? অমাবস্যা মানে কি? পূর্ণিমার অ্যাবসেন্স। অ্যাবসেন্ট কি বলে? অনুপস্থিত, এরকম কিছু। যখন পূর্ণিমার পূর্ণিমার অ্যাবসেন্টে অমাবস্যা, কিন্তু যিনি সম্পূর্ণ পূর্ণিমাকে দেখেন, উনি কোনোদিন অমাবস্যা দেখেন না, 5 দিনের ক্রেসেন্টও দেখেন না, অর্ধচন্দ্র দেখেন না, এসব কিছু দেখেন না। তো কারা দেখে? যারা অনেক দূরে আছে, যাদের হৃদয় এখনো পরিবর্তন হয়নি, চেতন সুন্দর হয়নি, ওরা অনেক দূর থেকে ওইভাবে দেখে। কথা বুঝতে পারছেন? আমরা যেমন এই পৃথিবী থেকে আমরা চন্দ্র দেখি, চন্দ্রের অনেকগুলি অর্ধচন্দ্র, ক্রেসেন্ট আছে, সে আমরা দেখি আমাদের, আমরা অনেক দূরে আছি বলে। কিন্তু যারা চন্দ্রলোকে আছে ওরা কোনোদিন দেখে না অর্ধচন্দ্র, অমাবস্যা, এইসব এইসব আমাদের তৈরি হয়েছে। কথা বুঝতে পারছেন? সেরকম শুদ্ধ ভক্তি, ভক্তি সবসময় শুদ্ধ, হরিনাম সবসময় শুদ্ধ। ভক্তি জ্ঞান মিশ্র ভক্তি, কর্ম মিশ্র ভক্তি, আর কত রকম মিশ্র ভক্তি লাগিয়ে দিয়েছে। কোথায়? কার জন্য? আমাদের জন্য। ভক্তি একটাই, ভক্তি অনেকগুলি নয়, শুদ্ধ ভক্তি। কিন্তু যে যে স্তরে আছে, যে যতটুকু উপলব্ধি চেতনার মাধ্যমে, এই জন্য আমি বারবার প্রেসার দিচ্ছি, চেতনা চেতনা। সবসময় নিজেকে মনে করুন আমি ইউনিট অফ কনসিয়াসনেস। আমি কি বস্তু? ইউনিট অফ কনসিয়াসনেস। ইউনিট, ইউনিট অফ কনসিয়াসনেস। চেতনা কোত্থেকে আসছে? ব্রেন থেকে আসে না, কোথাও থেকে আসে না। ব্রেন ইজ এ কেমিক্যাল, ম্যাগনেটিক, ইউ ক্যান সে কেমিক্যাল সিগন্যাল। কোনো চেতনার কোনো কিছু নেই। চেতনা আসে চেতন বস্তু থেকে, আত্মা থেকে চেতন বস্তু আসে। কিন্তু চেতনা দূষিত হয়েছে। আপনাকে যদি প্রশ্ন করি, আমাদের মধ্যে, আপনাকে তো বলতে পারি না, আমার মধ্যে কোনটা খারাপ? কি আত্মাটা খারাপ, না ভক্তি আমি যখন করছি ওইটা খারাপ, না হরিনাম করছি যখন ওইটার মধ্যে নামাবাস, নাম অপরাধ, ওইসব আমার হরিনামের মধ্যে কোথায় খারাপটা হয়েছে? কথা বুঝতে পারছেন? জানি না সবাই ফলো করতে পারছেন কিনা। আপনাকে যদি চ্যালেঞ্জ করা হয়, আপনি যে বলছেন হ্যাঁ প্রভু আমি অপরাধী, হ্যাঁ প্রভু আমি নামাবাস করছি, হ্যাঁ প্রভু আমি নাম অপরাধ করছি, অনেক কিছু বলছি, অ্যাকচুয়ালি কোন জায়গায় দোষটা আছে? কোন জায়গায় আছে? চেতনার মধ্যে। কথা বুঝতে পারছেন সবাই? আশা করি আপনারা বুঝতে পারছেন। এই চেতনাটাকে পরিবর্তন করতে হবে। কৃষ্ণ, আমরা যে কৃষ্ণ কনসিয়াসনেস, এটা কি? ভাবনাময়। কৃষ্ণ ভাবনাময়, ভাবনা চেতনা। যখন আমাদের ভাবটা সুন্দর, কৃষ্ণ উন্মুখী, ত্রিগুণের ঊর্ধ্বে যাবে। আপনি লিখে রাখুন একটা জিনিস, যতক্ষণ আপনি ত্রিগুণের ঊর্ধ্বে যাবেন না, ভগবানের সাথে সম্বন্ধ হবে না। কারো কাছে ভাগবতম আছে? ওখানে 3.9.33 যদি থাকে পড়ুন। ডাইরেক্টলি সুখদেব গোস্বামী বলছেন, কখন আপনি ভগবানের সাথে, তো আমাদের
আপনি বলবেন প্রভু আমাদের সাথে তো ভগবানের সম্বন্ধ অলরেডি আছে, নিত্যকাল আছে, কিন্তু আপনি কি উপলব্ধি করছেন? নিজেকে জিজ্ঞেস করুন। আর আপনি যদি বললেন উপলব্ধি করছেন, তা আপনি এই জগতে কোনো কিছু থাকতেন না, কিছু করতেন না। বি প্র্যাকটিক্যাল, ভেরি প্র্যাকটিক্যাল। যদি আপনার কাছে ভাগবতমে থাকে 3.33 3.9.33, তখন তখন আপনি বুঝতে পারবেন ভগবান কি বলতে সুখদেব গোস্বামী কি বলতে চাইছেন। যতক্ষণ আমরা ত্রিগুণের ঊর্ধ্বে যাব না, ভগবানের সাথে সম্বন্ধ যোগাবে না। আমরা কাল্পনিক করতে পারি, নাম নাম আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি নামাক্ষর হিসাবে জপ করছি, বা নাম আভাস হিসাবে জপ করছি, বা নাম অপরাধ হিসাবে জপ করছি, আর একটু ইমাজিন করতে পারি। ইমাজিনেশন বুঝেন কি বলে? ইমাজিনেশন, কাল্পনিক এরকম কিছু। আপনি, আমি ভগবানের সাথে এখন খেলা করছি। বীরভদ্র প্রভু, উনি প্রভুপাদ তমাল কৃষ্ণ মহারাজকে হরে বলছে, কৃষ্ণ প্রভু। বীরভদ্র কোথায় আছে? বলে বীরভদ্র ও বাইরে আছে প্রভুপাদ। ও কি করছে? বলছে বাইরে ও চিন্তা করছে, অর্জুনের মতো যুদ্ধ করছে। তো প্রভুপাদ ওকে বলছে ওকে ডাকে ডেকে আনো। তো ডেকে এনেছে। ডেকে আনা প্রভুপাদ বলছে কি করছো? বলছে আই এম থিঙ্কিং, আই এম অর্জুনা ফাইটিং ইন দ্য ওয়ার। তো প্রভুপাদ প্রথম বলছে তুমি মায়াবাদী। আরে, অর্জুনের মতো ফাইটিং করছে, মায়াবাদ কোত্থেকে এখানে আসলো? তখন প্রভুপাদ ব্যাখ্যা করেছে, বেদাবেসে দেখবেন এগুলি আছে। আমি অনেক সময় যখনই আমার একটু টাইম পাই, আমি একটু প্র্যাকটিক্যাল রেসিপ্রোকেশন প্রভুপাদ কি করেছেন, খুব অ্যাট্রাকটিভ। তো ও বলছে হাউ ইজ দিস মায়াবাদী? বলছে তুমি প্রথম কথা, অর্জুন অর্জুন, তুমি অর্জুন নয়, তুমি অর্জুন হতেও পারবে না, কেউ 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 হতে পারবে না। কি বলে? উই ক্যানট ইমিটেট সামবডি। কথা বুঝতে পারছেন? ইমিটেট করতে পারেন, কিন্তু কোনোদিন হবেন না। আপনি যদি বলেন আমি গোপীর মতো হব একটা ড্রেস পরে, যেমন গঙ্গাধর ভট্টাচার্য। গঙ্গাধর ভট্টাচার্য একটু বয়স্ক ছিল। তো যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, বাচ্চা বয়স, বিমলা প্রসাদ উনার নাম, তো উনি কেদারনাথ দত্ত ভক্তিবিনোদ ঠাকুরের সামনে, ভক্তিবিনোদ ঠাকুর উনাকে ট্রেনিং দিচ্ছিলেন কি করে ছোটবেলা থেকে। উনার 11 বছর বয়স, উনি লেকচার দিচ্ছেন ভক্তি কুটিরে, জগন্নাথপুরীতে। যে ভক্তি যখন 3 দিন পরে, সে গঙ্গাধর ভট্টাচার্য আসেননি 3 দিনের সময়। এক মাতাজি এসছে। মাতাজি ওই যে কি বলে, ভেইল, ভেইল কি বলে বাংলাতে ভুলে গেলাম। ভেলটা মানে সামনে খুব লাগানো আছে, আর খুব গিগলিং করছে যখন কথা শুনছে বিমলা প্রসাদের। তো বিমলা প্রসাদ, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর, উনি স্টপ করেছে। স্টপ করে, পাঠ স্টপ করে উনি বলছে যে আপনি এত গিগলিং করছেন। গিগলিং বুঝেন? মানে অট্টহাসির মতো, কিরকম কি বাংলাতে বলে গিগলিং, এনিওয়ে। বলে আপনি এত এরকম ভাবে ডিস্টার্ব হয়। এখানে গঙ্গাধর ভট্টাচার্য এখানে বসতেন, আপনি যেখানে বসছেন উনি আসেননি আজকে। তো আপনি পিছনে, আপনি কোথা থেকে আসলেন? তো উনি বলছে আমি গঙ্গাধর ভট্টাচার্য। আমি সরি, আমি ইমিটেশন করছি এক্স্যাক্টলি, আমি জানি না, রেকর্ড অডিও তো নেই তৎকালীন। তো উনি বলছে আমি গঙ্গাধর ভট্টাচার্য। মাতাজির শাড়ি পরে একটা ওই কি বলে ভেইল আছে না, ভেইল বুঝেন মানে? ঘুমটা। ঘোমটা প্রভু। ঘুমটা। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ইয়েস এখন মনে পড়েছে, ঘুমটা। তো ঘুমটা দিয়ে যেহেতু রেখেছে, তো ওনার চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু উনি এরকম গিগলিং করছিলেন। তো যখন জিজ্ঞেস করলো গঙ্গাধর ভট্টাচার্য এখানে বসতেন, আপনি কি কোত্থেকে এসছেন, আপনি এরকম হাসছেন? তো বলছে আমি গঙ্গাধর ভট্টাচার্য। তখন বিমলা প্রসাদ খুব অবাক হয়ে গেল। ভক্তি বিনোদ ঠাকুর, কেদারনাথ দত্ত ওখানে ছিলেন, বসে ছিলেন চেয়ারে। তো এই প্রথম কনফ্রন্ট হয়।
এই প্রথম মানে জীবনে কনফ্রন্ট হয়। তার আগে বৈষ্ণব জগতে এক একটা গ্রুপ ছিল বৈষ্ণব। এই ঘটনার পর থেকে দুইটা গ্রুপ শুরু হলো। জানি না আপনারা ইতিহাস পড়েছেন কিনা গৌড়ীয় বৈষ্ণবে। আমি পড়েছিলাম একবার, খুব মানে উম, উচ্ছৃঙ্খল জীবন বাংলাতে ছিল। কিছু মনে করবেন না আপনারা, অনেক বাঙালি আছে কিন্তু বাংলাতে। আমি অনেক সময় এটাকে মেটাফর চিন্তা করি, যেমন এক বছরের বাচ্চার হাতে যদি আপনি $1 বিলিয়ন টাকার চেক দিন, ওটার কি ভ্যালু আছে বাচ্চাটার কাছে? তো সেই রকম যারা বৈষ্ণব জগতের গুরু মর্ম তত্ত্ব বুঝতে পারে না, ওরা এরকম কৃত্রিম ভাবে নকল ভাবে বৈষ্ণব ধর্মটাকে নিচ্ছে। কিন্তু মহাপ্রভুর যে খুব সুন্দর ধন সম্পত্তি, ওই ধন সম্পত্তিটা ওদের হাতে ছিল। এই জন্য আমি ওইভাবে বলছি, মানে এটা এটা একটা এক বছরের বাচ্চার হাতে যদি $1 বিলিয়ন চেক দিন, আর আমি যদি ট্রিকি হই, ও বাচ্চাটাকে বলবে তুমি চকলেট খাবে, লজেন্স খাবে, হ্যাঁ খাবো, তোমাকে 10টা দেব, এই এই চেকটা আমাকে দিয়ে দাও। ও দিয়ে দেবে। $1 বিলিয়ন কত কি জিনিস, কি মূল্য, ওর কোনো আইডিয়া নেই। তো সেই রকম গৌড়ীয় বৈষ্ণবে এই যে প্রেম ধন মহাপ্রভু নিয়ে এসছেন, এটা এত এত ভ্যালু, কিন্তু ভ্যালুয়েশন করার ক্ষমতা দরকার। ক্যালকুলেশন শিখতে হবে আগে। আগে ক্যালকুলেশন শিখতে হবে। এক বছরের বাচ্চা তো জানে না কি আছে ক্যালকুলেশন। তা আমাদেরকে, আমরা তো মনে করি হ্যাঁ প্রেম প্রেম চাই, প্রেম চাই। আরে ভাই, প্রেম চাও তো তুমি ভজন সাধন কি করছো? একজন ভক্তের সাথে ওই দিন কথা হচ্ছিল, বলছে আমি তো সাধু সঙ্গ করার চেষ্টা করছি। আমি বললাম সাধু সঙ্গ কি করে জানো সাধু সঙ্গ হচ্ছে কিনা? সাধু সঙ্গ মানে কি? সাধুর সামনে বসে থাকা? প্রভুপাদ যখন একদিন ব্যাসাসনে ছিল, প্রভুপাদ নিজে বলছে যে ভগবান কোথায় থাকেন? সবসময় শুদ্ধ সত্যে থাকেন। কথা বুঝতে পারছেন? কোনোদিন এই তিন গুণের মধ্যে থাকেন না, মিশ্র সত্যে থাকেন না, সবসময় শুদ্ধ থাকেন। সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতম যত হয়েতে পুমান অপাবৃত সত্যে চ তস্মিন ভগবান বাসুদেব। এই শুদ্ধ সত্যের মধ্যে ভগবান বাসুদেব সবসময় থাকেন। কোনোদিন ভগবান এই জড় জগতে যখন আসেন, মনে হচ্ছে যেন উনি জড় জগতে কিন্তু জড় জগতে উনি শুদ্ধ সত্যে। আপনার হৃদয়ে ভগবান আছে না, পরমাত্মা। উনি কি আপনার হৃদয়ে আছে না শুদ্ধ সত্যে আছে? শুদ্ধ সত্যে আছে। আপনি কোথায় আছেন? আপনিও শুদ্ধ বস্তু, কিন্তু চেতনার মাধ্যমে আপনি এই ত্রিগুণের অধীনে পড়ে আছেন। এটা খুব মানে খুব ফাইন ফাইন অ্যানালাইসিস, আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে। অ্যাকচুয়ালি ভগবান আমাদের চেয়ে দূরে নয়, ভগবান সবচেয়ে কাছে। আপনার স্বামী স্ত্রী যত কাছের লোক আছে না পরিবারে, সবার চেয়ে কাছে ভগবান। কেউ এত কাছে আসতে পারবে না। আপনার হৃদয়ে বসে আছে, ওরা আসবে আপনার দেহের কাছে, দেহের হৃদয়ের কাছে বা মনের কাছে, কিন্তু আত্মার কাছে কেউ আসতে পারে না। এখন চেতন বস্তুতে কে আছে? শিব আছে, মহাদেব। মহাদেব চেতন। এই জগতের মায়া, মায়া শক্তি, গুণসঙ্গী, তমগুণ আবেশ, এইগুলি আমাদের চেতনকে ধরে রেখেছে। 20 চ্যাপ্টারে, 20 অধ্যায়ের মধ্যলীলা চৈতন্য চৈতামৃতে মহাপ্রভু খুব সুন্দর ব্যাখ্যা করেছেন সনাতন গোস্বামী পাদকে। শিব মায়া শক্তি সঙ্গী গুণসঙ্গী তমগুণ আবেশ, এই যে শিবের চেতনা, এই চেতনা এই জন্য মনে আছে তারকেশ্বর একবার আমি গিয়েছিলাম অনেক বেলা, ছোটবেলায়। তো ওখানে ও বলছে যত্র জীব তত্র শিব। তা আমি তো বুঝিনি, তো অনেক বছর পরে যত্র জীব তত্র শিব, এখন আমি চিন্তা করি এটা কি সত্যি কি মিথ্যা। কিন্তু এটা বেদ বাক্য। হ্যাঁ, যত জীব তত্ত্ব শিব, এই অর্থে যে তুমি এই জীব, জীব মানে কি? জীবলোকে জীবভূত সনাতন। মহাপ্রভু কৃষ্ণ ভগবান বলছেন 15 অধ্যায়ের 7 নম্বর শ্লোকে, মামি বংশ জীবলোকে। কোথায়? জীবলোকে। কে? জীবভূত। তা আত্মা কেন বলেননি?
আপনি নিজে জিজ্ঞেস করুন, ভগবানকে জিজ্ঞেস করুন, প্রভু আপনি আত্মা কেন বলেননি, আপনি কেন বলছেন জীবলোকে জীবভূত, মানে বদ্ধ জীব। এটা শুদ্ধ আত্মা নয়, এখানে বদ্ধ জীব। আত্মা আছে শুদ্ধ, কিন্তু ওর মধ্যে আপনাকে ওই আত্মাটাকে শুদ্ধ বা করতে হবে। শুদ্ধ করতে হবে এই অর্থে এই নয় যে আত্মা শুদ্ধ নয়, শুদ্ধ, কিন্তু ওর চেতনার মাধ্যমে পড়ে আছে গভীর, কি বলে, গৃহ অন্ধকূপম, অন্ধকূপের মধ্যে পড়ে আছে, কিছু দেখতে পায় না আধ্যাত্মিক জগতের। দেখতে পাচ্ছে দেহের, এই খাবো, এই করবো, ওই করবো, দেহের, মনের, আত্মার কোনো কিছু জিনিস দেখতে পায় না। এই জন্য বলছে অন্ধকূপ, অন্ধ অন্ধকারের মধ্যে পড়ে আছে। কারণ আপনি তো বলবেন আমি তো অন্ধকারের মধ্যে পড়িনি প্রভু, সূর্য আছে, লাইট আছে, ইলেকট্রিসিটি আমার ঘরে আছে, জুম আছে, দেখুন কোথায় অন্ধকারে আছি। আরে এই অন্ধকার বলেনি, পাঁচটা অন্ধকার, পাঁচটা অন্ধকার তৃতীয় অধ্যায়ের 20 নম্বর শ্লোকে। কেউ পেয়েছেন ওই শ্লোকটা ভাগবতমে 3.9. কি বলেছিলাম 33, ইয়াস, মাদার শঙ্করী দেবী, পড়ুন তো দেখি। বাংলাতে হরে আছে? কৃষ্ণ প্রভু, বাংলাতে নেই প্রভু, ইংরেজিতে আছে। বাংলাতে কারো কাছে নেই? পড়ুন ইংলিশে, ঠিক আছে। When you are free from the conception of gross and subtle bodies, and when your senses are free from all influences of the modes of material nature, you will realize your pure form in my association. At that time, you will be situated in pure consciousness. ভেরি গুড। বাংলাতে বুঝাতে পারবেন অর্থটা? ওকে, সবাই বুঝতে পারছেন কি বলা হয়েছে এই শ্লোকটাতে? বাংলাতে নিশ্চয়ই আছে ভাগবতম। শ্লোকটাতে বলা হয়েছে যে আপনি যদি ত্রিগুণের ঊর্ধ্বে না যান, এখন ত্রিগুণের ঊর্ধ্বে কি করে যান জানেন? অটোমেটিক্যালি যাবেন না, কাল্টিভেশনের মাধ্যমে। কাল্টিভেশন আপনাকে করতে হবে। কাল্টিভেশন যদি না করেন আপনি যেতে পারবেন না। এই নয় যে আপনি বলছেন আমি এখন চলে যাব ত্রিগুণের ঊর্ধ্বে। আরে তিনটা গুণ আগে জানতে হবে না। যেমন প্রভুপাদ গাছকে আলিঙ্গন করে বলছে ছাড়ো আমাকে, ছাড়ো। তো তোমার কিছু মহারাজ চিন্তা করছে আরে কি করছে, কেন উনি প্রশ্ন করেছেন প্রভুপাদকে, হাউ ডু ইউ বি ফ্রি ফ্রম মায়া। তো প্রভুপাদ একটা গাছকে আলিঙ্গন করেছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। আলিঙ্গন করে পরে বলছে আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। তো উনাকে কে ধরে রেখেছে? উনি নিজেই ধরে রেখেছে গাছটাকে। কথা বুঝতে পারছেন? আমরা যখন তিনটা গুণের অধীনে আছি না, তো আমরা মনে করছি আচ্ছা তিনটা গুণের অধীনে, আপনি যত চিন্তা করেন সব ওই তিনটা গুণের মধ্যে আসবে, যা কিছু করেন ওই তিনটা গুণের মধ্যে আসবে। আপনি মনে করছেন এখন আমি ফ্রি হয়ে, এইসব না। তাহলে কি করে কখন ফ্রি হবেন? যখন আপনি শুদ্ধ সত্যের সাথে যোগাযোগ করে শুদ্ধ সত্যেতে আপনি নিবিষ্ট হবেন, তখন আপনার সম্ভব। শুদ্ধ সত্য কোথায় আছে? যেমন মহাপ্রভু বলছেন কি করতে, আপনি যখন করছেন তখন দেখবেন চ্যালেঞ্জ আসবে। কে চ্যালেঞ্জ করছে আপনাকে? ওর নাম হলো মন। মন বুঝেন? মনকে ধরতে পারেন? তখন মনকে আপনি ধরতে পারবেন। বেটা আমাকে বদমাশি করে এই জগতে অনেক দিন রেখেছ, আমি এখন হরিনাম করব। যে কি নাম, গৌরকিশোর দাস বাবাজি, একজনের একটা উৎসব এসেছিল, তো ওনার মন বলছে একটু ভালো খাওয়া দাওয়া দরকার। এটা কিরকম কঠোর তপস্যা, হরিনাম করছো সারাদিন। এটা, তো উনি মনকে বলছে তোকে ফিস্ট খাওয়াবো, তোকে ফিস্ট খাওয়াবো, বুঝলেন? কি ফিস্ট, কি বলে ফিস্ট মানে? আমি একেবারে বাংলা ভুলে গেলাম। ফিস্ট, আমাদের প্রতি ফিস্ট হয় না, সানডেতে ফিস্ট হয়, প্রতি উৎসবে ফিস্ট। বনভোজন, বনভোজন। না, বনভোজন তো পিকনিক, বনভোজন না, ফিস্ট মানে ভালো খাওয়া দাওয়া। উৎসব হয় না, উৎসবে প্রভু ফিস্ট করা। মহাভোজ, মহাভোজ। মহাভোজ, ভেরি গুড, দ্যাট সাউন্ডস বেটার। তো গৌরকিশোর দাস বাবাজি
লোকেরা দেখছে দূর থেকে উনি কার সাথে কথা বলছে, নিজের মনের মধ্যে কথা বলছে। তো গিয়ে বাজারে একটা গাছ ছিল, ওখানে নিম গাছ ছিল, নিম গাছ থেকে ওই পাতাগুলি এনে মুখে দিয়েছে, বলে এবার খাও দেখি, ফিস্ট খাও কিরকম লাগছে। কার সাথে কথা বলছে? আপনাদের মধ্যে কেউ খেয়েছেন মুখের মধ্যে এক গাদা নিম নিম পাতা দিয়ে চাবান, চিবান, তারপরে আমাকে কল করবেন কিরকম লাগছে বলবেন। তা- ও বলছে, গৌরকৃষ্ণ বাবাজি বলছে, এবার তুমি খাচ্ছ, ফিস্ট খাচ্ছ, কিরকম লাগছে? লোকেরা তো বুঝতে পারে না, কি পাগল নাকি উনি, পাগলের মতো কথা বলছে। পাগলের মতো কথা বলেনি, এইটার নাম হলো শুদ্ধ সত্যের কথা। মন চাইছে ফিস্ট খেতে, তো উনি নিম পাতা খাইয়ে ওকে মনকে সন্তুষ্ট করাচ্ছে। তখন মন বলছে না না না, এটা খারাপ, এটা তিতা। বলছে না, এটা ভালো করে খাও, আরো খাবে, আরো দেব। না না আর খাবো না, আরো খাও। তখন আপনি মনকে ধরতে পারেন। যখন আপনি জাগতিক সুখ ভোগ করছেন না, তখন আপনি মনকে ধরতে পারছেন না, মন আপনাকে নিয়ে যাচ্ছে। মনোরথে না অসতি ধাবতী বহি, শ্লোকে কি বলছে? মনোরথে না, আপনি মনের রথের মধ্যে বসে আছেন, আপনাকে নিয়ে যাচ্ছে মন, চলো চলো নিয়ে যাব, ভালো খাবে, এই করবে ওই করবে। তো আমাদেরকে ওইভাবে বুঝতে হবে যে ওই শ্লোকটাতে ভগবান বলছেন, আপনাদের মধ্যে এটা মনে রাখতে হবে আপনাকে। কি বললাম আমি? যতক্ষণ আপনি ত্রিগুণের, তিনটা গুণের ঊর্ধ্বে যাচ্ছেন না, ততক্ষণ আপনি ভগবানের সাথে হৃদয়ের বা যোগাযোগ হবে না, হবে না, ফ্ল্যাট। কথা বুঝতে পারছেন? আপনার কাছে বাংলা যদি থাকে, দেখুন কি রকম ট্রান্সলেশন করেছে ওই শ্লোকটা, 3.9.33। শ্লোকটাতে ডাইরেক্টলি বলছে, যতক্ষণ আপনি ত্রিগুণের মধ্যে আছেন, ভগবানের সাথে যোগাযোগ সম্বন্ধ জাগবে না। আপনি চেষ্টা করছেন, চেষ্টা মানে কি, তিনটা গুণের ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করুন। আর যতক্ষণ আপনি না যেতে পারবেন, ততক্ষণ আপনি পারবেন না, অসম্ভব। এখন আপনি বলতে বাংলাটা পারেন, পড়বো প্রভু? পেয়েছেন ওটা, বাংলা আছে? স্কন্দ 3 অধ্যায় 9 এবং শ্লোক 33 কি আছে? বাংলায় অনুবাদে বলছে, না না, শ্লোকটা কি? যদা শ্লোকটা রহিতাম আত্মানাম। হ্যাঁ, যদা রহিত আত্মানং হ্যাঁ, ভূতেন্দ্রিয় গুণাশ্রয় স্বরূপেণ ময়া পেতম পোষ্যম সারাজ মৃচ্যতি। এই শ্লোকটা মুখস্থ করে নেবে, এটা খুব সুন্দর। কেননা মনের মধ্যে সন্দেহ আসবে, আমার সাথে ভগবানের যোগাযোগ কবে হবে। এই শ্লোকটা উত্তর দিয়েছে, এই জন্য আমি মুখস্থ করেছি, এই জন্য মনে আছে। যখন আপনার একটু দরকার, এই শ্লোকগুলি মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। ইয়েস প্রভু, বলুন। অনুবাদে বলছেন, তুমি যখন স্থূল এবং সূক্ষ্ম দেহের ধারণা থেকে মুক্ত হবে এবং তোমার ইন্দ্রিয়গুলি জড়া প্রকৃতির সমস্ত প্রভাব থেকে মুক্ত হবে, তখন তুমি আমার সাহচর্যে তোমার শুদ্ধ স্বরূপ উপলব্ধি করতে পারবে। তখন তুমি শুদ্ধ চেতনায় অবস্থিত হবে। হরে কৃষ্ণ। তাৎপর্য আছে প্রভু? আছে। পড়ুন। বলছে, ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে, যে ব্যক্তি কেবল ভগবানের প্রতি তার অপ্রাকৃত প্রেমময়ী সেবা অর্পণ করতে চান, তিনি হুম। জড়জগতের যে কোনো অবস্থাতেই মুক্ত থাকেন। সেই সেবাবৃত্তি জীবের স্বরূপ। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রী চৈতন্য মহাপ্রভুও ঘোষণা করেছেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। মায়াবাদী সম্প্রদায় জীবের সেবাবৃত্তির কথা শুনে ভয়ে আঁতকে উঠে, কেননা তারা জানে না যে চিৎ জগতে ভগবানের প্রতি তার এই সেবার ভিত্তি হচ্ছে চিন্ময় প্রেম। জড় জগতে জোর করে কাজ করানোর সঙ্গে দিব্য প্রেমময়ী সেবার তুলনা করা যায় না। জড় জগতে যদিও সকলে মনে করে যে তারা কারোরই দাস নয়, তবুও
জড়া প্রকৃতির গুণের প্রভাবে তারা তাদের ইন্দ্রিয়ের দাসত্ব করে। প্রকৃতপক্ষে জড় জগতে কেউ প্রভু নয়, এবং তাই গোদাসদের দাসত্বের অভিজ্ঞতা অত্যন্ত খারাপ। দাসত্বের কথা শুনলে তারা ভয়ে আঁতকে উঠে, কেননা তাদের দিব্য অবস্থিতি সম্বন্ধে কোনো জ্ঞান নেই। চিন্ময় প্রেমময়ী সেবার ক্ষেত্রে সেবকও ভগবানেরই মতো স্বাধীন। ভগবান সরাট বা সম্পূর্ণরূপে স্বাধীন, এবং চিন্ময় পরিবেশে ভগবানের সেবকরাও সরাট। কেননা সেখানে জোর করে কোনো কিছু করানো হয় না। সেখানে চিন্ময় প্রেমময়ী সেবা সম্পাদিত হয় স্বতঃস্ফূর্ত প্রেমের ফলে। এই প্রকার সেবার এক ঝলক প্রতিবিম্ব দেখা যায় সন্তানের প্রতি মায়ের সেবায়, বন্ধুর প্রতি বন্ধুর সেবায়, অথবা পতির প্রতি পত্নীর সেবায়। বন্ধু, পিতামাতা অথবা পত্নীর যে সেবার এই প্রতিফলন, তা জোর করে করানো হয় না। পক্ষান্তরে প্রেমের বশে তা স্বতঃস্ফূর্ত ভাবে সম্পাদিত হয়। তবে এই জড়জগতে এই প্রেমময়ী সেবা কেবল বিকৃত প্রতিফলন মাত্র। প্রকৃত সেবা কিংবা স্বরূপের সেবা ভগবানের সান্নিধ্য চিৎ জগতেই কেবল দেখা যায়। সেই দিব্য প্রেমময়ী সেবার অভ্যাস এখানে ভক্তির মাধ্যমে করা যায়। এই শ্লোকটি জ্ঞানী সম্প্রদায়ের ক্ষেত্রেও প্রযোজ্য। তত্ত্বজ্ঞানী যখন সমস্ত জড়কুলস থেকে মুক্ত হন, অর্থাৎ জড়া প্রকৃতির গুণের প্রভাব সমন্বিত ইন্দ্রিয় সমূহ সহ স্থূল এবং সূক্ষ্ম দেহের বন্ধন থেকে মুক্ত হন, তখন তিনি পরম স্তরে অধিষ্ঠিত হন এবং জড়জগতের বন্ধন থেকে মুক্ত হন। জ্ঞানী এবং ভক্ত জড়জগতের কুলস থেকে মুক্ত হওয়ার স্তর পর্যন্ত একমত। তবে জ্ঞানীরা মুক্ত হয়েই তৃপ্ত হয়, কিন্তু ভক্তরা মুক্তির পরেও ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন। ভক্তরা তাদের স্বতঃস্ফূর্ত সেবাভাবের মাধ্যমে তাদের চিন্ময় স্বাতন্ত্র্য বিকশিত করেন, যা মাধুর্য রস বা প্রেমিক ও প্রেমিকার মধ্যে প্রেমের বিনিময়ের স্তর পর্যন্ত উত্তর উত্তর বর্ধিত হতে থাকে। হরে কৃষ্ণ প্রভু। ভেরি গুড। তো এটা খুব ইম্পর্টেন্ট। আমরা শুধু জাস্ট প্র্যাকটিক্যালি আপনাকে নিজেকে মোটিভেট করতে হবে। আপনি তো ভক্তি জগতে এসছেন, কোথায় যেতে চাচ্ছেন? ভগবান তো আপনার সাথে আছে এক অর্থে। তো ওনার দর্শন পেতে চান, ওনাকে সত্যিকারের সেবা করতে চান, যদি বলেন ইয়েস, তা আপনাকে রিস্ক নিতে হবে। রিস্ক বুঝেন? রিস্ক নিতে হবে। রিস্ক না নিলে আপনি অ্যাডভান্স হতে পারবেন। আমরা যেটা বলি প্রগ্রেশন মানে নিউ সিলেকশন, নিউ ইলুমিনেশন, এটা কিন্তু রিস্ক ছাড়া হবে না। আপনি নিজেকে এই মুহূর্তে জিজ্ঞেস করুন, যদি একটা জিনিস দেখেন কেউ যদি আপনাকে অপমান করে, আপনি নিজেকে কি মনে করেন? ফ্রেজাইল। ফ্রেজাইল বুঝেন? মানে কেন আমাকে এরকম বলছে, মন একেবারে খারাপ। তার মানে আপনি তমগুণের অধীনে আছেন। প্রভু এসব না বলে একটু সান্ত্বনা দিন। আমি আপনাকে ডাইরেক্টলি বলছি, ওখানে সান্ত্বনা পাবেন না ওইভাবে চিন্তার মাধ্যমে। আপনি তমগুণের অধীনে আছেন বলে আপনি ফ্রেজাইল চিন্তা করছেন। ফ্রেজাইল বুঝেন? মানে একেবারে যেন ভেঙেই পড়ে গেলাম, আমাকে এরকম খারাপ গালাগালি দিল একজন, মানে আপনি নিজেকে ফ্রেজাইল মনে করছেন। আবার কিছু লোক আসে ফ্রেজাইল, এই কে বলেছে তোকে, ধর ওকে মারবো। তা আপনি রজগুণের অধীনে আছেন। আরে ফ্রেজাইলটাও খারাপ, আর প্রতিকার নিতে গেলে ওইটাও খারাপ। খারাপ বলছি না, আপনি কার অধীনে থাকতে চান? আপনি নিজের স্বয়ং অধীন কোনোদিন পাবেন না। কথা বুঝতে পারছেন? ইটার্নালি ডিপেন্ডেন্ট। কিন্তু আপনি চয়েস করতে পারেন কার অধীনে থাকবেন। সবাই বুঝতে পেরেছেন? জীব, আত্মা
কোনোদিন স্বতন্ত্র আমরা বলতে পারি আমি স্বতন্ত্র, কিন্তু অ্যাকচুয়ালি স্বতন্ত্র নেই। আপনি যখন বলেন আমি স্বতন্ত্র, আমি যা ইচ্ছা তাই করব, কতক্ষণ, কত মিনিট? আপনি মায়ার অধীনে আছেন বলে এরকম কথা বলেন। আপনি দেখতেই পাচ্ছেন না মায়ার অধীনে ওইভাবে আপনি বলেন। অহংকার কোত্থেকে এসছে? যে শিবের চেতনা থেকে পাঁচটা জিনিস এসছে। আজকে বলবো না, এটা বিরাট ডিটেলস আছে। একটা এসছে মিথ্যা অহংকার। ব্রহ্মসংহিতাতে 16 নম্বর শ্লোকে দেখবেন মহাদেব থেকে মিথ্যা অহংকার এসছে প্রত্যেকটা বদ্ধ জীবের মধ্যে। যেমন অনেকে বলে আমি কারো অধীনে থাকতে চাই না, কারো দাসত্ব নেই, আমি নিজের ভাবে নিজে করো। করো, ঠিক আছে, তুমি এরকম এরকম বলার ক্ষমতা নেই। কি জন্য বলছো জানো? তুমি শিবের চেতনাকে ধরে রেখেছো। কোথা থেকে এইগুলি? না, শাস্ত্রে বলছে সুন্দরভাবে এই জড়জগতের মালিক কে? ভগবান কৃষ্ণ, কিন্তু উনি স্বয়ং ডাইরেক্টলি উনি করেন না। উনি শিবের মাধ্যমে আর উনার স্ত্রী মায়াদেবীর মাধ্যমে উনি লালন পালন করেন সবাইকে। তো কিভাবে করবে? তো আপনার চেতনার মধ্যে এই পাঁচটা জিনিস ঢুকে যায়। শিবের চেতন তো আপনিও ওই রকম মনে করছেন। এটা খুব ইম্পর্টেন্ট। যখন আপনি খুব উইক ফিলিং করেন, আমি জানি আপনাদের মধ্যে হয়তো কয়েকজন মন খারাপ করছেন এইগুলি শুনে। দেখবেন জীবনে অনেক সময় যদি কিছু হয়ে যায় ঘটনা, আপনি খুব মনে করেন আমি যেন এত উইক, কি করে কি করব বুঝতে পারছি না। আপনি তমগুণে আছেন, এটা চিন্তা করতে চেষ্টা করুন। তমগুণ অর্থটা আপনাকে উইক করে। আপনি বলতে পারেন যে জীব আত্মা তো মায়ার ঊর্ধ্বে, তো মায়ার অধীনে কি করে আসে? কথা বুঝতে পারছেন? জীব শক্তি, আমরা শক্তি ভগবানের তটস্থ শক্তি, আমরা তটস্থ শক্তি, মায়া শক্তি বহিরাঙ্গ শক্তি ওর ঊর্ধ্বে আছে। হ্যাঁ, তা ঠিক। আপনার বিরাট শরীর আছে। আর কোভিড ভাইরাস গুলি কত ছোট জানেন? টেলিস্কোপ মানে মাইক্রোস্কোপে আপনাকে দেখতে হবে, এই চোখে আপনি দেখতে পাবেন না, এত ছোট। কোভিড ভাইরাস এত ছোট, কিন্তু আপনার শক্তি কোভিড ভাইরাসের চেয়ে বেশি। হ্যাঁ, কিন্তু কোভিড ভাইরাস যখন অ্যাটাক করবে না, তা আপনিও পরাজিত। কথা বুঝতে পারছেন আমার কথাটা? কোভিড ভাইরাস, কোভিডে আমরা দেখেছি কোভিড ভাইরাস যখন ছোট ছোট ভাইরাস, খুব ছোট ছোট ভাইরাস, আমি একবার ঘেটছিলাম একটু দেখতে, কেন ভয় লেগে গিয়েছিল, খুব ছোট। তা আপনি যদি বলেন প্রভু আপনার কিরকম দেহ, আরে কোভিড কোভিড ভাইরাসের 1000 গুণ বড় আমি। হাজার নয়, তারও চেয়ে বেশি, লক্ষ গুণ বড় হয়তো দেহটা, আমার দেহটা। কিন্তু কোভিড ভাইরাস যখন আমাকে অ্যাটাক করে না, মানে কি পায়, আমি অ্যাটাক হয়নি এই জীবনে এখন অব্দি, চাই না আমি অ্যাটাক হতে, কিন্তু জানি না, কি জানি ভবিষ্যতে কি হবে। কিন্তু কোভিড ভাইরাস যখন একটা হিউম্যান বডিকে অ্যাটাক করে না, আপনি পরাজিত। হ্যাঁ, শ্বাস প্রশ্বাস ফেলতে পারছি না, শ্বাস প্রশ্বাস নিতে পারছি না। এখন আপনি যদি যুক্তি তর্ক লাগান, আরে কোভিড ভাইরাস এত ছোট, আমি একটা বড় দেহ, ও কি করে আমাকে বশীভূত করলো? আপনি অ্যালাউ করেছেন বলে। কথা বুঝতে পারছেন? আপনি ওর কন্ট্যাক্টে এসছেন বলে। যদি ওর কন্ট্যাক্টে না আসতেন, আমার মনে আছে শ্রীপাদ ভক্তিচারু মহারাজের দেহ আমরা আম, স্নান করালাম, 2বার স্নান করানো হলো। তো আমি এসে 3 দিন মন্দিরে আসতে পারিনি। আমাদের মন্দিরের ম্যানেজমেন্ট বলছে টেস্ট করতে হবে, তোমার টেস্ট করে তারপরে তুমি আসবে, কিন্তু টেস্টে আজ অব্দি এখনো পজিটিভ পাইনি। কিন্তু আমি চিন্তা করি অনেক সময় কি করে এই কোভিড ভাইরাস গুলি এত ছোট, কিন্তু এই বড় দেহটাকে বশীভূত করে দেয় কি করে? কথা বুঝতে পারছেন? যখন আপনি কন্ট্যাক্টে আসেন,
সেই রকম আমরা মায়ার কন্ট্যাক্টে যখন আমরা আসি, তমগুণের কন্ট্যাক্টে আসি, রজগুণের কন্ট্যাক্টে আসি, সত্য আমরা ওইগুলি আমাদেরকে প্রভাবিত করে। তা আপনি যদি নিজেকে ডিসিপ্লিন করতে পারেন, তখন আপনি নিজেকে সরিয়ে দিতে পারেন, আমি যাব না তমগুণের অধীনে। নতুবা আপনাকে ফ্রেজাইল বানাবে, উইক বানাবে, নার্ভাস করবে, ইনসিকিউর করবে, এগুলি তমগুণের প্রোডাক্ট। কথা বুঝতে পারছেন? আর ওদের উল্টা, উল্টা কি? অ্যাব্রেসিভ, ককি, হার্শ, বুলি, অবনক্সাস, ওইটা আপনি রজগুণের মধ্যে। কিন্তু আমি তো ভাবছি ওইটা আমি, এইটা ভুল, এইটা ভুল, এইটা আপনাকে আলাদা করতে হবে। এখন কেউ যদি করে দেয় আমার জন্য, এটা ভালো, কোনোদিন কেউ করবে না। আপনার গুরু যতই বড় হোক, ব্যাসদেব কত বড় গুরু, মহাভাগবত, ব্যাসদেব ভগবানের অবতার, কিন্তু ওনার শিষ্য রোমহর্ষণ অহংকার বশত উঠে প্রণাম করেনি বলরাম, বলরাম ওকে ফিনিশ করে দিয়েছে। আমি খুব মানে আমার মনে আছে অনেক বছর আগে আমি দুশ্চিন্তে পড়েছিলাম এর জন্য। তাহলে ব্যাসদেবের শিষ্য তো উনি রক্ষা করেন না কেন? বলরামও ভগবান, কিন্তু ব্যাসদেবও ভগবানের অবতার। তো ব্যাসদেব গুরু রক্ষা করবে না আপনি যদি ভগবানের বিরুদ্ধে যান। আপনাকে গুরু কি করতে এসছে তাইলে আপনার জীবনে? আপনাকে ট্রেনিং দিতে এসছে, আপনাকে এই অনর্থগুলি থেকে দূর করতে চেয়েছে। কিন্তু আপনি যদি না করেন, গুরু করবে না আপনার জন্য। যেমন প্রভুপাদ বলেছিলেন মরিশাসে, গুরুদেব একটা বড় দড়ি ফেলেছে আর শিষ্যরা কুয়ার মধ্যে আছে, কুয়া বুঝে, কুয়া বলে না, ওয়েল। তো তো বলছে তুমি দড়িটাকে ধরো, আমি শক্তিশালী গুরু, আমি তোমাকে উঠাবো। গুরুদেব আমি দড়িটাকে ধরতে পারছি না, আপনি আপনি ধরিয়ে দিন, আপনি করে দিন সবকিছু, আপনি তো শক্তিশাল। হবে না, আপনি ওই কুয়াতেই পড়ে থাকবেন। সবাই বুঝতে পারছেন আমার কথাটা? আপনি যদি বলেন গুরুদেব আপনি তো শক্তিশালী, আপনি আমাকে উঠিয়ে নিন, কিন্তু গুরুদেব বলবে আমি তোমাকে দড়ি পাঠালাম উপর থেকে, দড়িতে ধরতে হবে, আমি পারছি না, তাইলে হবে না। জব করতে পারছি না, চারটা নিয়ম মানতে, এইগুলি দড়ি ধরা, ধরে রাখুন। প্রভুপাদ বলছে যদি এগুলি ধরতে পারো, ইয়াস তোমাকে উঠিয়ে নিয়ে যাব। কিন্তু গুরুদেব আপনি তো করতে পারেন, করবে না। আপনি যুক্তি তর্ক দিলে হবে না। কথা বুঝতে পারছেন সবাই? আপনি নিজে ওই দড়িটাকে ধরতে হবে, তাহলে সম্ভব। ওকে, আজকে অলরেডি অনেক আলোচনা হয়ে গেল, 10 মিনিট আছে। কেউ কিছু বুঝতে পারছেন আমাকে একটু বলুন, তাহলে আমি আনন্দ পাবো যে অ্যাটলিস্ট কিছুটা রিফ্লেকশন হয়েছে। হ্যাঁ প্রভু, বুঝতে পারছি প্রভু। বলুন সায়ন্তন প্রভু। এই যে প্রসেসটা আপনি বললেন প্রভু, এটা খুব আমাদের বোঝা উচিত যে সম্বন্ধটা ভগবানের সঙ্গে তখনই হবে যখন আমরা এই তিনটে গুণের অধীনে যাব। না না, কেন কি, তিনটে গুণের মানে ঊর্ধ্বে যাও। অধীন, হ্যাঁ ঊর্ধ্বে ঊর্ধ্বে। আমার বাংলাটা ওটা হয়েছে ঠিক নেই। আমি জানি তো আপনিও বাংলা ভুলে গেছেন। হ্যাঁ ঊর্ধ্বে, কেন কি ভগবান কৃষ্ণ হচ্ছে গুণাধীশ। তো উনি গুণের সব থেকে উপরে, বিয়ন্ড বিয়ন্ড দ্য থ্রি গুণাস। তো আমাদেরকে ওইটার বাইরে যেতে হবে যদি ভগবানের সঙ্গে দেখা করতে চাই। তাহলে সম্বন্ধটা আপনি এই এই যে শ্লোকটা আজকে আপনি বললেন শ্রীমদ্ ভাগবতের বই থার্ড ক্যান্টো, এটা আগের ওয়েডনেসডে তো আপনি এর ব্যাখ্যা করেছিলেন। এটা আমার মনে আছে। এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের এটা জীবনে রিয়েলাইজ করতে হবে। যে আপনি বলছিলেন কি করে রিয়েলাইজ নলেজ করতে হয়। রিয়েলাইজ নলেজ মানে যেটা, মানে যেটা আমি নিজের জীবনে জীবন যাপন করে দেখেছি। মানে যে নলেজটা শুনলাম, ওই নলেজটা শুধু শুনলামই না, ওর উপরে কিছু কাজ করলাম, ওটাকে রিফ্লেক্ট করলাম, কন্টেম্পলেট করলাম, ওইটার পরে ওইটা আমার হৃদয়ে নামবে। যখন আমি ওটা দেখতে পাবো, তখন মনটাকে আমরা ধরতে পারবো, তখন মনটাকে আমরা মারতে পারবো আসলে। কেন কি দুটো রকম নলেজ হয় প্রভু, থিওরিটিক্যাল নলেজ আর রিয়েলাইজ নলেজ, আর মাঝখানে থাকে মন। তো
তো থিওরিটিক্যাল নলেজ থাকে মনের নিচে। তো মনটা কি করে থিওরিটিক্যাল নলেজকে ঝাপড় মারে, ঝাপড় মানে স্ল্যাপ, স্ল্যাপ করে, কেন কি থিওরিটিক্যাল নলেজ। কিন্তু যখন ওই নলেজটা রিয়েলাইজ নলেজ হয়ে যায়, প্র্যাকটিক্যাল নলেজ, ওটা উপরে মনের, তখন ওই রিয়েলাইজ নলেজটা মন থেকে, আপনি যে বলছিলেন উই উইল বি গাইডেড, এইভাবে গাইডেড থাকবো আমরা। যখনই কিছু সেন্স অবজেক্ট থাকবে আমরা গাইডেড থাকবো, রিয়েলাইজ নলেজ, হ্যাঁ এটা করিস না, এটা ভুল, এইভাবে আমরা গাইড হয়ে যাব। হুম, ভেরি গুড, তো এইটাই বোঝা উচিত আমাদের। ভেরি গুড। থ্যাংক ইউ প্রভু, থ্যাংক ইউ। মাদার শঙ্করী দেবী। Hare Krishna Prabhu. First of all, please accept my most respectful obeisances at the dust of your lotus feet. My obeisances to all the Vaishnavas and Vaishnavis assembled today in this class. প্রভু, এই যে শ্লোকটা আপনি আজকে বলেছেন, শ্রীমদ্ ভাগবতম 3.9.33, খুবই সুন্দর শ্লোক প্রভু। আপনি আপনি এই নিম পাতার কথাটা বললেন গৌরকিশোর দাস বাবাজি মহারাজের। আমি হিজ হোলিনেস ভক্তি বিজ্ঞান গোস্বামী মহারাজের একটা লেকচার শুনছিলাম। উনি একটা এক্সাম্পল দিচ্ছিলেন যে উনি একবার বৃন্দাবনে ছিলেন, ওখানে একজন বাবাজি ছিলেন। তো উনি বাবাজি, আমি নামটা ভুলে যাচ্ছি কিন্তু উনি খুবই মানে সিদ্ধ বাবাজি। উনি বৃন্দাবনে একদিন মানে প্রচন্ড ঠান্ডা, আর গভীর রাতে উনি হরিনাম চ্যান্ট করছেন। আর যখন চ্যান্ট করছেন এতই ঠান্ডা হয়ে যাচ্ছে যে ওনার দাঁতগুলো চাটার করছে। আর তখন উনি বলছেন যে আচ্ছা, শীত লাগছে, চলো একটা কাজ করি, এবার শীতের উপায় করি। উনি সব জামা কাপড় খুলে দিয়ে যমুনার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে গেছেন। এত ওনার মানে দিস ইজ দ্য সেম থিং। এন্ড আমি সেটাই ওই আজকের এই শ্লোক থেকে রিলেট করছিলাম যে গৌরকিশোর দাস বাবাজি বা আরো অনেক যারা রিয়েলাইজ সোলস আছেন, এই যেটা বলছে যে one has to rise above the gross and subtle body both. This is what is called rising above. কেন ওনার দেহের কোনো আছেই না, শীতে লাগছে বা ঠান্ডা জলে ওনারা নেমে গেছেন, ওটা বুঝছে না। ইনফ্যাক্ট they've gone beyond their subtle body, which is the mind. So that's so beautiful, Prabhu. I mean, that's the power of bhakti. That's the power of Shuddhanam, that it can take us to that pure consciousness যেটা আমরা এখানে পড়ছি। আর প্রভুপাদ একটা খুব সুন্দর জিনিস বলছেন, খুব সুন্দর জিনিস বলছেন যে আম, যখন প্রেম থেকে when we have genuine love, তখন সার্ভিসটা কিন্তু বোঝা লাগে না। I really like that point, Prabhu. কেন এই জড় জগতে nobody wants to be called a servant because we are all forced to do. কিন্তু যখন প্রেম হয়ে যাবে, প্রেমটা জাগবে মনে, তখন সার্ভিস অনেক ন্যাচারাল হয়ে যাবে। সো এই দুটো হাইলাইট আছে আমার জন্য প্রভু আজকে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। গুড, ভেরি গুড, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কারো কিছু আপনি রিপিট করতে পারেন সেম থিং, যদি কারো কেউ কিছু বুঝতে পারেন খুব ভালো। রিফ্লেক্ট করলে ওটা থাকবে আপনার কাছে। প্রভুজি হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ, ভগবান হরিদাস রেস্ট্রিকশন করবে। আহ একটা মন্ত্র তো আমরা বলি, ভগবত সেবয়া মন্ত্রটা কি বলে যাচ্ছি, তো ওই মন্ত্রতে আমরা যেটা দেখি, এখানে চেতনা চেতনা নাং একটা ইয়ে আছে। আমরা যদি ভগবত সেবায় ব্রতী থাকি, তাহলে ভাগবত সেবা বলতে এই যে বৈষ্ণব ভাগবত, ভগবানের যত সংশ্লিষ্ট সবকিছুতে, তখন আমাদের চেতনাটা ত্রিগুণের ঊর্ধ্বে চলে যায়। তো তখন আমরা চিন্তা করি না এটা সত্যতম আর রজতে আছে। এইটা যদি ভাবটা আমরা আনতে পারি, এটা খুবই কঠিন না। আমরা ভগবতের সেবার অনেক সুযোগ আমরা পাই। তাহলে আমার মনে হয় এই মানে আমাদের এই চেতনাটা আমরা ভগবানের দিকে ধাবিত করতে পারি। এটা একটা সুন্দর প্রসেস ডেফিনেটলি। আদার ফোর মানে আমরা যেমন 16 নাম জপ করি, আহ এইগুলো করি পাশাপাশি, তখন আমরা আমাদেরকে সেই চেতনাটাকে নিতে পারি। আমি আজকের ক্লাসে সেইটাই মোটামুটি একটা টেক অ্যাওয়ে। ভেরি গুড, ভেরি গুড প্রভু। এটা সবাই মনে রাখবেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি। আনলেস, ইংলিশে সিম্পল ইংলিশ, আনলেস কনসিয়াসনেস ইজ রাইট, the physical act itself does not liberate you. এটা বুঝতে চেষ্টা করুন। আমি জানি এটা কষ্টকর, কিন্তু আপনি চেতন বস্তু, অ্যাকচুয়ালি এটা বুঝতে কঠিন নয়, শুধু চিন্তা করতে হবে। আনলেস কনসিয়াসনেস ইজ রাইট, চেতনটা ঠিক আছে,
ভগবত উন্মুখী, যদি এরকম চিন্তা, সত্যি আপনি চেতন জাগিয়ে দিচ্ছেন, আমি ভগবানের নিত্য দাস, কি জন্য আমি দেহের সেবা মনের সেবাতে ব্যস্ত, ভগবানের সেবাতে ব্যস্ত নয়। শুধু ফিজিক্যাল অ্যাক্ট, আমি সারাদিন মন্দিরে আছি, কিন্তু যদি কনসিয়াসনেস ঠিক না থাকে, মন্দিরে সারাদিন থাকলেও মুক্ত হবে না। থ্যাংক ইউ ভগবান নরহরি প্রভু, এটা খুব ভালো বলেছেন যেটা আপনি উপলব্ধি করেছেন। জয় গৌরাঙ্গ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে শতকোটি প্রণাম। প্রণাম সকল বৈষ্ণবীদেরকে। যেটা আমি নোট করেছিলাম যে সমস্ত দোষ থাকে চেতনার মধ্যে, তাই আমাদের উচিত এই চেতনাকে সবকিছুর ঊর্ধ্বে নিয়ে ভগবানের সেবা। যতক্ষণ আমরা এই ত্রিগুণের ঊর্ধ্বে উঠতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবো না। তো সুতরাং প্রতিনিয়ত আমাদের চেতনাকে সমস্ত দোষ থেকে মুক্ত রাখতে হবে। হরে কৃষ্ণ। ভেরি গুড, ভেরি গুড। রেফারেন্সটা মনে রাখবেন 3.9.30, তাহলে ভালো লাগবে। কেননা রেফারেন্স গুলি হয় কি, আমাদের ইনার শক্তি আছে না, মানে হৃদয়ের ভিতরে, ওটাকে খুব শক্তিমান করে। আপনি নিজে পায়ে নিজে দাঁড়াবেন এইভাবে। থ্যাংক ইউ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ইয়েস প্রভু আমি আর শেয়ার করতে পারি একটা জিনিস? ইয়েস। হ্যাঁ প্রভু, কিছুদিন আগেই আপনি একটা খুব ভালো উদাহরণ শেয়ার করছিলেন। একটা কর্মীও একটা ফ্যাক্টরিতে চাকরি করে, আর একটা ভক্ত যদি চাকরি করে সেম ফ্যাক্টরি, তো এর পেছনে কাজ কি করছে? চেতনাটা কাজ করছে। ও চাকরি করছে আর ভক্তও চাকরি করছে। ভক্তর চেতনাটা অন্যরকম, আর কর্মীর চেতনাটা অন্যরকম। কর্মীর চেতনা কি কি করে আরো ধন দৌলত টাকা কামাবো, কিন্তু ভক্তর চেতনা হয় যে আমি কার জন্য কাজটা করছি, কি জন্য করছি। এই কোশ্চেন গুলো করা উচিত। আপনি যেটা বললেন খুব ভালো পয়েন্ট বললেন প্রভু, কি যদি সারাদিন মন্দিরে থাকি, তো মন্দিরে আমাদের চেতনাটা দেখতে হবে, আমাদেরকে চেক করতে হবে। আমি একটা ছোট জিনিস শেয়ার করছি প্রভু। কিছুদিন আগে আমি দেখছিলাম একটা ছোট মানে 2 মিনিটের ভিডিও দেখছিলাম। ভক্তি তীর্থ ভক্তি ধীর দামোদর স্বামী মহারাজের। উনি বলছিলেন কি উই শুড চেক, আমাদেরকে লক্ষ্য করা উচিত কি আমি কি করছি। আমি এখানে ইসকনে যে এসছি, কি জন্য এসছি, কি করতে এসছি, কেন এসছি, আমাদের এটা জিজ্ঞেস করা উচিত। আর কি এসছি তো কি আমি যেটা ঠিক মতন করছি কাজটা। আমাদেরকে 3টে জিনিস মনে রাখা উচিত প্রভু, যখনই আমরা কোনো সার্ভিস করি। 3টে জিনিস মনে রাখা উচিত কি হু ইজ দ্য বেনিফ্যাক্টরি অফ দ্য সার্ভিস, হোয়াট ইজ দ্য মুড অফ দ্য সার্ভিস, ওয়াই আই এম ডুইং দিস সার্ভিস। এই 3টে জিনিস কার জন্য করছি। তো এইটা শ্রীমদ্ ভাগবতমও আছে, অথা পুম্বির দ্বিজা শ্রেষ্ঠা গুণা কর্ম বর্ণামাশ্রম বিভাগস্য স্বনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধির হরিদ্দোষ। হোয়াট এভার আমরা যা কিছু করছি ভগবানের সন্তুষ্টির জন্য এটা করা উচিত। এই কনসিয়াসনেস চেক করা উচিত আমাদের রোজ। কি ভরসা অ্যাট দি এন্ড অফ দ্য ডে, দিনের শেষে কি ভগবান খুশ হলো কিনা। আমি কাউকে খারাপ বলছি না প্রভু, কিন্তু কিছুদিন আগে আমি দেখছিলাম, আমি রথযাত্রায় ছিলাম, আমি ওখানে সেবা করছিলাম একটু। আমি কাউকে ক্রিটিসাইজ করছি না কোনো ভক্ত, কিন্তু আমার খুব খারাপ লাগলো। ওই ভক্তটা বললো, একটা ভক্ত আসছিল না, কেউ ফোন করে ডাকছে, তো বলছে আরে ওকে ডাকো তো, ও জানে না আমাকে, আমি এত ওকে খারাপ গালাগালি দেবো মা বাবার নিয়ে। আমি বললাম এই, আমি মনে মনে ভাবছি এটা আবার কি কথাবার্তা, ভক্ত মা বাবার নিয়ে গালাগালি দেবে। এইটা আমি চিন্তা করছিলাম কি আমাদের সবার বোঝা উচিত, যেটা আপনি বললেন বয়লিং দ্য মিল, বয়লিং দ্য মিল করা উচিত আমাদের। কি আমরা চেক করা উচিত রোজ এভরিডে আমরা ডিফারেন্ট কিনা। থ্যাংক ইউ প্রভু, এটা ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনাদের মধ্যে আর কেউ তো নেই এখন বলার, তাহলে আমরা এখানে শেষ করি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, গৌর হরে जय। কৃষ্ণ। জয়, শিল প্রভু প্রভুপাদ।